সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা অন্য দিনের ভিডিও থেকে একটু আলাদা। তার পেছনে কারণ হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রফিট লস এবং ডিসকাউন্টের কনসেপ্ট শিখবো। দেখো, প্রফিট লস আর ডিসকাউন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং যে কোনো তুমি এক্সাম নাও, চাই ওটা রেলওয়ের পরীক্ষা হোক, চাই ওটা এসএসসির পরীক্ষা হোক, চাই ওটা ব্যাংকের পরীক্ষা হোক, চাই ওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো পরীক্ষা হোক, কনস্টেবলের পরীক্ষা হোক, সম্পূর্ণ বা সব রকম পরীক্ষা ক্ষেত্রেই কিন্তু তোমার প্রফিট অ্যান্ড লসের থেকে কনসেপ্ট থেকে কোশ্চেন কিন্তু আসে। এবং অনেকে বেসিক কনসেপ্ট জানা সত্ত্বেও কিন্তু পরীক্ষাতে এর কোশ্চেনগুলো ভুল করে আসে। তো চলো দেখে নিই যে এর কনসেপ্টটা খুব ভালো করে বুঝবো আমরা, যে একটা ভিডিও দেখার পরে কিন্তু তোমার আর কনসেপ্টে কোনো ডাউট থাকবে না। চলো শুরু করা যাক। তো সবার আগে দেখো, যে চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে প্রফিট এবং লস। চ্যাপ্টারের নাম কি হচ্ছে? প্রফিট অ্যান্ড লস। তো আমাকে একটা কথা বলো, যে প্রফিট কখন হয়? একটা কথা বলো আমাকে, যে প্রফিট কখন হয়। মাথায় রাখবে দু তিনটে জিনিস। এই যে চ্যাপ্টারটাকে একদম নিজের রিয়েল লাইফের সাথে কিন্তু তোমরা ইন্টাররিলেট করে পড়বে, নিজের রিয়েল লাইফের সাথে ইন্টাররিলেট করে কিন্তু তোমরা পড়বে। দেখো, ধরো আমি কোনো একটা জিনিসকে কিনলাম 100 টাকাতে। ধরো আমি কোনো একটা জিনিসকে কিনলাম 100 টাকাতে। তো যখন আমি কোনো একটা জিনিসকে কিনি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কস্ট প্রাইস। কি বলা হয় এটাকে? কস্ট প্রাইস বলা হয়। অনেকে শর্টকাটে তুমি বলতে পারো সিপি বলতে পারো, কস্ট প্রাইস। যখন আমি এই জিনিসটা কিনলাম 100 টাকাতে আর বিক্রি করলাম আমি 150 টাকাতে। কত টাকা বিক্রি করলাম আমি? 150 টাকা বিক্রি করলাম। তাহলে এই যে 150 টাকাটা হলো, এটাকে বলা হয় সেলিং প্রাইস, মানে বিক্রি করছি কত টাকাতে আমরা। তাহলে কিনছি কত টাকাতে? 100 টাকাতে। বিক্রি কত টাকায় করছি? 150 টাকাতে। তাহলে আমাকে বলো যে কত টাকা আমার লাভ হচ্ছে। তোমরা সবাই দেখে বলতে পারবে যে স্যার আপনার লাভ হচ্ছে 50 টাকার। একদম, কত লাভ হচ্ছে আমার? 50 টাকার লাভ হচ্ছে। তো এই যে 50টা, এটাকেই বলা হয় প্রফিট। এটাকেই বলা হয় প্রফিট। এবার অনেকে আছে যে প্রফিট এবং প্রফিট পার্সেন্টের মধ্যে কনফিউজ হয়ে যায়। তো কনফিউশনে কিন্তু কোনো ব্যাপার নেই। চলো আর একটা কোশ্চেন দেখে নিই। আরেকটা কোশ্চেন দেখে নিই। ধরো আমি যদি তোমাদের বলি যে আমি কোনো একটা জিনিস কিনেছিলাম। ধরো আমি যদি তোমায় বলি যে আমি যদি কোনো ধরো আমি বললাম, ধরো আমি কোনো একটা জিনিস কিনলাম 100 টাকাতে। কিনছি কত টাকাতে? 100 টাকাতে। তাই সেই 100 টাকাটা কি হয়ে যাবে? সেই 100 টাকাটা আমার কস্ট প্রাইস হয়ে যাবে, যেটাকে আমি শর্টকাটে কি লিখবো? সিপি লিখবো। এই জিনিসটাকে যখন আমি বিক্রি করছি 80 টাকাতে, তো যখন আমি 80 টাকাতে বিক্রি করছি, তাহলে আমি কি হবে এটা? সেলিং প্রাইস হয়ে যাবে। তাহলে একটা কথা আমায় বলো, যে আমি কিনছি 100তে কিন্তু বিক্রি করছি কত টাকাতে? আমি 80 টাকাতে। তার মানে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? যে কেউ এটা দেখে বলে দেবে যে স্যার আপনার তো ক্ষতি হচ্ছে। একদম। তাহলে আমার ক্ষতি কত টাকার হচ্ছে? ক্ষতি আমার 20 টাকার ক্ষতি হচ্ছে, তাই না? তার মানে প্রথমে কি দেখলাম, যে প্রফিট যখন হয় তখন কি সেলিং প্রাইস সবসময় বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু কস্ট প্রাইস। যখন আমার লস হয় তখন কিন্তু কস্ট প্রাইস সবসময় বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু সেলিং প্রাইস। তো এই যে জিনিসটা যেটা আমরা পড়লাম বা এতক্ষণ ধরে বুঝলাম, এটাকেই চলো একটু ডায়াগ্রাম একটু বুঝি। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে যে প্রফিট আমার তখন হবে যখন আমার সেলিং প্রাইস বেশি হবে অ্যাজ পার দা কস্ট প্রাইস। তার মানে কি? প্রফিট মানে হয় আমার এসপি মাইনাস সিপি। প্রফিট মানে হয় এসপি মাইনাস সিপি। দেখো, এই কনসেপ্ট ওরিয়েন্টেড যে ভিডিওগুলো আছে, এই ভিডিও চেষ্টা করবে নিজের খাতায় কোনো জায়গায় নোটটা বানানোর জন্য। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে যত এক্সপ্লেন করবো সেগুলো কিন্তু মোর দ্যান এনাফ থাকবে যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য। সম্পূর্ণ কিন্তু কনসেপ্ট থাকবে, কোনো কোশ্চেন কিন্তু করাবো না, জাস্ট বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দেবো। এবং এই ভিডিওটার পর তোমাদের আর কিন্তু কোনো ভিডিও দেখার দরকার নেই। এবার দেখো, লস। লস কখন হচ্ছে? লস তখন হচ্ছে যখন স্যার আমার সিপিটা বেশি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু এসপি। তাহলে সাইডে আমি কি লিখতে পারি স্যার? সাইডে কি হবে? প্রফিট তখন হয় যখন এসপি গ্রেটার দেন আমার সিপি থাকে। স্যার লস কখন হয়? যখন আমার সিপি গ্রেটার দেন এবং এসপি হয়। একদম দেখো, কনসেপচুয়ালি আমরা বুঝলাম। আমরা কিন্তু কনসেপচুয়ালি বুঝলাম যে স্যার প্রফিট কী হয় এবং লস কী হয়। এবার যে জিনিসটা দেখবো সেটাকে বলা হয় প্রফিট পার্সেন্টেজ, বা কত লাভ হয়েছে। অনেকে বলে না স্যার কত কত পার্সেন্ট লাভ হয়েছে এটা তোর। তো এই কত পার্সেন্ট লাভটাকেই বলা হয় প্রফিট পার্সেন্টেজ। তো স্যার প্রফিট পার্সেন্টটা কি? চলো দেখো। দেখো, প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে যে প্রফিট বাই সিপি ইন্টু 100। স্যার বুঝতে পারছি না, আরেকবার এক্সপ্লেন করবেন? এবার একটা কথা বলো, যে প্রফিট, এই প্রফিটটা মানে কি হয়? প্রফিট মানে হয় তোমার এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। স্যার বুঝতে পারছি না, একটু আপনি না কোনো এক্সাম্পল দিয়ে বোঝান। চলো এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো তুমি কোনো একটা জিনিসে কিনলে 100 টাকাতে, ঠিক আছে? কোনো একটা জিনিসকে তুমি কিনলে 100 টাকাতে, লেটস সে তুমি কিনলে 100 টাকাতে, সেটাকে বিক্রি করছো কততে? সাপোজ 150 টাকাতে। তাহলে এই 100 টাকাটা কি হয়ে যায়? এটাকে বলা হয় তোমার সিপি, আর এটা তোমার কি হয়ে যায়? এসপি, মানে সেলিং প্রাইস। তাহলে এখানে তোমার এসপি মাইনাস সিপি, যখন আমি এসপি থেকে সিপি মাইনাস করবো, আমি কত টাকা পাচ্ছি? 50 টাকা পাচ্ছি। তো এই 50 টাকাটা কি হচ্ছে? এই 50 টাকাটি তোমার লাভ হচ্ছে। তাহলে এখানে প্রফিটের জায়গায় আমি কি বসাবো? আমি বসাবো হচ্ছে 50।
এবার দেখো যে লাভ বা ক্ষতি, যখন লাভ বা ক্ষতি হয় সেটার ক্ষেত্রে আমরা কার সাথে কম্পেয়ার করি? সবসময় কস্ট প্রাইসের সাথে কম্পেয়ার করি। ধরো আমি একটা জিনিস কিনলাম 200 টাকাতে, বিক্রি করছি আমি 250 টাকাতে, কত টাকার লাভ হলো? 50 টাকার লাভ হলো। কিন্তু আমি কম্পেয়ারটা করছি কার সাথে? যে টাকায় আমি কিনেছি। তার মানে কম্পেয়ার আমরা কার সাথে করবো? সবসময় কস্ট প্রাইসের সাথে করবো। একটা কথা সাইডে নোট করে লিখে নাও, ধরো এটা আমি লিখে নিই। তাহলে কিনেছিলাম কত টাকাতে? 100 টাকাতে, ইন্টু কি করবো? 100 করবো। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে স্যার? 50% এসে যাচ্ছে। কত আসছে স্যার? 50% এসে যাচ্ছে। ঠিক আছে। এবার ধরো আমি যদি তোমাকে বলি, যে স্যার ধরো আমি কোনো জিনিস কিনলাম 200 টাকাতে, কোনো জিনিস কিনলাম আমি 200 টাকাতে, ঠিক আছে, ভালো কথা। 200 টাকা কেনার পর সেই জিনিসটাকে ধরো আমি বিক্রি করছি 250 টাকাতে। তাহলে দেখো স্যার আমার প্রফিট কত টাকার হচ্ছে? স্যার প্রফিট তো হচ্ছে আমার 50 টাকার। স্যার প্রফিট পার্সেন্ট কত হচ্ছে? প্রফিট পার্সেন্ট কি আমার 50 হবে? প্রফিট পার্সেন্ট কিন্তু আমার 50 হবে না। কেন হবে না স্যার? আমি এইখানে কিন্তু টুইস্ট এসে যাচ্ছে। দেখো আমরা যদি শুধুমাত্র এই 100 এক্সাম্পল নিয়ে দেখি তাহলে কিন্তু হবে না। আমাকে লজিক্যালি জিনিসটা বুঝতে হবে যে স্যার প্রফিট মানে কি? ভ্যালু। প্রফিট মানে কি? ভ্যালু। আমার এত টাকার লাভ হচ্ছে বা এত টাকার ক্ষতি হচ্ছে, মানে এখানে কোনো একটা সংখ্যা আছে যে আমার 50 টাকার লাভ হচ্ছে, বা আমার 30 টাকার লাভ হচ্ছে, বা আমার 40 টাকার লাভ হচ্ছে। বাট এখানে কি হচ্ছে? এখানে ঘটনা ঘটছে যে প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। তো প্রফিট পার্সেন্টের ক্ষেত্রে আমি ফর্মুলা কি বলেছিলাম? ফর্মুলা হচ্ছে প্রফিট বাই আমার সিপি ইন্টু 100। প্রফিট বাই সিপি ইন্টু 100। এখানে প্রফিট কত টাকার? স্যার 50 টাকার প্রফিট। স্যার কত টাকার প্রফিট? স্যার 50 টাকার প্রফিট। স্যার কস্ট প্রাইস কত আছে? কস্ট প্রাইস 200 টাকা আছে। নিচে কি লিখবো স্যার? 200 টাকা লিখবো। ইন্টু কি দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। তা দেখো তুমি 0000 কাটো, 2 দিয়ে কাটো, তাহলে লাভ তোমার তোমার কত টাকা প্রফিট পার্সেন্ট হচ্ছে? 25% তোমার লাভ হচ্ছে। তার মানে কি, যখন তুমি কোনো জিনিসকে কিনছো 200 টাকাতে, বিক্রি করছো তুমি ওটাকে 250 টাকাতে, তাহলে আমার কত পার্সেন্টের লাভ হচ্ছে স্যার? স্যার আমার 25%-এর লাভ হচ্ছে। কত পার্সেন্ট লাভ হচ্ছে স্যার? 25%-এর লাভ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মারাত্মক লেভেলে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। কেন কি হয় যে ইনিশিয়াল স্টেজে এই ভিডিওগুলো করার একটাই কারণ, যে অনেকে যারা আছো তারা কিন্তু ইনিশিয়ালি বুঝতে পারো না, বা এইসব জায়গায় কনসেপ্টে খুব প্রবলেম থাকে থাকে তো তাদের জন্য কিন্তু ভিডিওগুলো করা, ঠিক আছে। এবং কিন্তু মাঝে মাঝে তোমাদের কিন্তু এরকম টাইপের ভিডিও কিন্তু আসতে থাকবে এই চ্যানেলে, ঠিক আছে। ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো? তাহলে স্যার লস কি হবে? দেখো লসের ক্ষেত্রে আমরা তো 100 দিয়ে বুঝলাম। এবার ধরো লসের ক্ষেত্রে সেম কোশ্চেনটাই ধরো আমি সেম 200 দিয়ে বুঝি। ধরো আমি কোনো জিনিসে কিনছি 200 টাকাতে, কোনো জিনিসে স্যার কিনছি কত টাকাতে? স্যার 200 টাকাতে কিনছি। তার মানে এটাকে আমি কি বলবো স্যার? এটাকে আমি সিপি বলবো। সিপি মানে কি? যেটাকে আমি কিনে থাকি জিনিসটাকে, যে টাকায় আমি জিনিসটাকে কিনে থাকি। ধরো কিছু কারণের জন্য যখন আমি বিক্রি করতে যাব, তখন আমি দেখলাম যে সেই জিনিসটার মধ্যে কোনো ডিফেক্ট রয়েছে। তো একটা কথা বলো, যদি কোনো জিনিসের ডিফেক্ট থাকে, ধরো তুমি একটা মোবাইল কিনছো, সেই মোবাইল যদি হালকা ডিফেক্ট থাকে, তুমি কি তাকে একদম সঠিক দাম দিয়ে কিনবে? তুমি কিনবে না সেটাকে। দামটা অবভিয়াসলি কমে যাবে, তাই না? তো ক্ষতিটা কার হচ্ছে? তোমারই ক্ষতি হচ্ছে। কারণ তুমি ধরো কিনেছিলে কোনো জিনিসকে 200 টাকা দিয়ে, তুমি বিক্রি করার টাইমে তুমি সেই দামটা পাচ্ছ না। ধরো তুমি সেটাকে বিক্রি করছো 180 টাকাতে, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? স্যার সেলিং প্রাইস হচ্ছে আমার 180 টাকা। তাহলে বলো লস আমার কত টাকার হচ্ছে? স্যার লস হচ্ছে আমার 20 টাকা। কেন? কিনেছিলে 200, বেচছো কত? 180-তে। তাহলে কত টাকার লস হচ্ছে? 20 টাকার লস হচ্ছে। স্যার প্রফিট পার্সেন্টে কি 20 হবে? চলো দেখিনি কি করে সলভ করবো। প্রফিট পার্সেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম? সরি প্রফিট কেন হবে, সরি লস পার্সেন্ট। লস পার্সেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম? যে লস পার্সেন্ট মানে কি? লসের যে ভ্যালুটা হবে ডিভাইড বাই সিপি ইন্টু 100। দেখো একটা কথা সাইডে মাথায় রাখবে, যে প্রফিট হোক বা লস হোক, চলো আমি লিখে দিচ্ছি, নোট করে লিখে নাও নোটে, যে আমার প্রফিট হোক বা লস হোক, আমার ডিনোমিনেটরে সবসময় কিন্তু সিপি থাকবে। ডিনোমিনেটরে কিন্তু সবসময় সিপি থাকবে। হ্যাঁ, এবার বলবে যে স্যার সবসময় কি সিপি থাকবে? একদম সবসময় সিপি থাকবে। বাট কোশ্চেন যদি মেনে দেয়, ধরো কোশ্চেন অনেক সময় কি বলে, মেনশন করে দেয় যে ক্যালকুলেট দ্য প্রফিট আর লস পার্সেন্ট অন দ্য সেলিং প্রাইস। অনলি ইন দ্যাট কেস আমরা কি করব? আমরা এই যে প্রফিট বা লসটাকে তলায় বা ডিনোমিনেটরে আমরা কি লিখবো? সেলিং প্রাইসটা লিখবো, যদি এটা কোশ্চেনে মেনশন থাকে। যদি কোশ্চেনে মেনশন না থাকে, সেই ক্ষেত্রে প্রফিট বা লস সবসময় কারোর উপর ক্যালকুলেট করবো? আমাদের সিপি বা কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করবো। তাহলে লস কত টাকার হচ্ছে স্যার? লস হচ্ছে 20 টাকার। কস্ট প্রাইস কত ছিল স্যার? 200 টাকা কস্ট প্রাইস ছিল, ঠিক আছে। ইন্টু কি করবো? ইন্টু আমি 100 করবো। এই 0000 কাটো, 2 দিয়ে কাটো, তাহলে কত টাকার লস হচ্ছে স্যার? যখন আমি 200-র মালটা 180-তে বিক্রি করছি, আমার 10%-এর লস হচ্ছে। কত টাকার লস হচ্ছে? কত পার্সেন্টেজের লস হচ্ছে? 10%-এর লস হচ্ছে। তার মানে কি, দেখো এখানে জিনিস বুঝতে হবে যে এটা কি, এটা হচ্ছে লসের ভ্যালু। এটা হচ্ছে কি লসের ভ্যালু, যে আমার কত টাকার লস হচ্ছে, কত টাকার লস হচ্ছে। আর এটা হচ্ছে কি কত পার্সেন্টেজের লস হচ্ছে, কত পার্সেন্টেজের লস হচ্ছে। আশা করছি এই জায়গাটা বুঝে গেছো। আশা করছি এখানে কোনো তোমার ডাউট থাকা উচিত না, ঠিক আছে। আশা করছি এখানে তোমাদের কোনো ডাউট থাকা উচিত না। এবার 2-3টে জিনিস তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে, যেটা করলে তোমাদের পরীক্ষাতে যেটা দিয়ে কোশ্চেন আসবে। প্রথম জিনিস,
প্রথম জিনিস দেখো, ধরো আমি যদি বলি যে আমি একটা জিনিসকে বিক্রি করার পর আমার 20% লাভ হয়েছে, আমি আর জিনিসকে বিক্রি করার পর আমার 20% লাভ হয়েছে, প্লাস সাইন দিলাম। কি বললাম এই কথাটা? আমি বললাম যে আমি যখন একটা জিনিসকে বিক্রি করি, বিক্রি করার পর আমার 20% লাভ হয়েছে। এর থেকে আমরা কি কি বুঝছি? এর থেকে আমরা কি কি বুঝছি দেখবে, মাথায় রাখবে যে 20%, 20%-এর ফ্র্যাকশন কত হচ্ছে? 20% মানে হচ্ছে 1/5। 20%-এর ফ্র্যাকশন কত হচ্ছে আমার? 20% মানে হচ্ছে 1/5। এবং আমরা যখন প্রফিট পার্সেন্ট ক্যালকুলেট করি, কার মধ্যে ক্যালকুলেট করি? প্রফিট বাই সিপি। তার মানে এই যে নিচের যে টাকাটা হবে, যে এই যে তুমি 5 দেখছো, এটাকে তুমি কি বলবে? এটাকে বলবে তুমি সিপি, আর এটাকে তুমি কি বলবে? প্রফিট। তার মানে কি, তুমি কিনেছিলে কোনো জিনিসকে 5 টাকাতে, তোমার তার উপর 1 টাকা লাভ হচ্ছে। তার মানে এখান থেকে আমি কি পাবো? সিপি এবং এসপি রিলেশন পাবো। কি পাবো? সিপি এবং এসপি রিলেশন পাবো। দেখো, যে এই জিনিসটা বুঝে গেল সে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে, কিন্তু যে এই পয়েন্ট অফ টাইমটা বুঝতে পারেনি তার পক্ষে কিন্তু কোনো ভি কোশ্চেন করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। আমি আবারও বলছি, কি করলাম? 20% করলাম। 20%-এর ফ্র্যাকশন কত হচ্ছে? 20% ফ্র্যাকশন হচ্ছে আমার 1/5। আমরা কি জানি স্যার? প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট বাই সিপি হয়, ইন্টু 100টা বাদ দাও, এটা পার্সেন্ট চেঞ্জের জন্য। তার মানে এই যে উপরের যে সংখ্যাটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রফিটের ভ্যালুটা। আর সিপিটা কোনটা ধরছি? সিপি মানে এটা ধরছি। দেখো, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, এগুলো হচ্ছে কম্পারেটিভ ভ্যালু, বা আমরা রেশিও মেথডে সলভ করি কোশ্চেনগুলোকে। তার মানে এখান থেকে বলতে পারি যে স্যার, যদি আমি কোনো জিনিসে কিনে থাকি 5 টাকাতে, সেই 5 টাকা জিনিসটা যখন আমি বিক্রি করি আমার 1 টাকার প্রফিট হয়। যখন 5 টাকা জিনিসটাকে বিক্রি করি আমার 1 টাকার প্রফিট হয়, তাহলে আমি সেটাকে বিক্রি করেছি কত টাকাতে? সেটাকে বিক্রি করেছি আমি 6 টাকাতে। আশা করছি এই জায়গাটা বুঝে গেছো। তাহলে এখান থেকে তুমি এইটুকুনি জানলে যে আমার সিপি এবং এসপির রেশিওটা কত আছে। এটা আমাকে কি দিল? সিপি এবং এসপির রেশিও দিল। কি দিল আমাকে? সিপি এবং এসপির রেশিও দিল, বা তুমি বলতে পারো রিলেশন কোনটা দিল। ঠিক আছে। এবার স্যার, তুমি কি বলতে পারো যে তুমি কত টাকায় কিনেছিলে বা কত টাকায় বিক্রি করেছিলে? পসিবল না। কেন? 5 আর 6 রেশিও মানে এটা 500-600 হতে পারে, এটা 5,000-6,000 হতে পারে, এটা 5 লাখ তোমার 6 লাখও হতে পারে, এটা 10 লাখ 12 লাখও হতে পারে। তো আই ডোন্ট নো দ্য হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু। এই পয়েন্ট অফ টাইমে আসছে যে কোশ্চেনে কোনো না কোনো ভ্যালু দেবে। এবার স্যার, কোশ্চেনে কি কি ভ্যালু দিতে পারে? এই জিনিসটা খুব ভালো করে নোট করে নাও। কোশ্চেনে কি কি ভ্যালু দিতে পারে স্যার? দেখো, প্রথম কথা হচ্ছে কোশ্চেনে তোমাকে বলতে পারে, কোশ্চেনে ধরো তোমাকে বললো যে তোমার প্রফিট হচ্ছে, ফার্স্ট কন্ডিশন, ধরো তোমায় বললো যে তোমার প্রফিট হচ্ছে, প্রফিট অ্যামাউন্ট হচ্ছে ধরো 10,000 টাকা। ধরো তোমায় বললো প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা। তাহলে বলো আমার সিপি কত, তাহলে বলো আমার সিপি কত, আর তাহলে বলো আমার সেলিং প্রাইস কত। এই দুটো চাইতে পারে, ফার্স্ট কন্ডিশন। এটা কেস 1 লেখো। তাহলে এইখানে কি করে সলভ করবো? দেখো, সিপি মানে কোনটা? প্রফিট হচ্ছে কত টাকার, প্রফিট পার্সেন্টেজ কিন্তু না, প্রফিট হচ্ছে কত টাকার? 10,000 টাকার। তার মানে যে এক যেটা আমি পেয়েছি, এই যে 1 টাকা যে আমি পেয়েছি, এই 1 টাকার ভ্যালু কোশ্চেনে কত দেওয়া? 1 টাকার ভ্যালু কোশ্চেনে দেওয়া তোমার 10,000। যদি একের ভ্যালু 10 হয়, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5-এর ভ্যালু হবে 50,000। আর 6-এর ভ্যালু কত হবে? 60,000। আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। তা ফার্স্ট টাইপ কি হতে পারে? তো তোমাকে ডিফারেন্সটা দিয়ে দিল বা বলে দিল যে প্রফিট কত টাকার হয়েছে। তার মানে আমি পেয়েছি প্রফিট কত টাকার? 1 টাকার প্রফিট পেয়েছি, বাট কোশ্চেনে কত দেওয়া? 10,000 দেওয়া। তার মানে একের মান কত? 10,000 হয়ে গেল। তাহলে সেই অনুযায়ী 5-এর মান কত হবে? 5 × 10 মানে 50,000। 6-এর মান কত হবে? 6 × 10 মানে 60,000। ঠিক আছে, ক্লিয়ার? এতটা অবধি ক্লিয়ার আছে? ঠিক আছে, ক্লিয়ার আছে এতটা অবধি? এবার ধরো এই কোশ্চেনটা একটু ঘোরাতে পারে, এই কোশ্চেনটা ধরো একটু তোমাদের ঘুরিয়ে দিল। কি বলে দিল স্যার? কোশ্চেনে ধরো তোমাকে বললো, কোশ্চেনে ধরো কি করলো, দেখো সিম্পল ভাববে, যে কোশ্চেনে ধরো তোমাকে বললো যে তোমার সেলিং প্রাইসটা হচ্ছে 6,000 টাকা, সেলিং প্রাইসটা হচ্ছে 6,000 টাকা, বা তুমি আরো শর্টের জন্য বলি, ধরো তোমার সেলিং প্রাইসটা ধরো হচ্ছে 12,000 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 12,000 টাকা। তাহলে বলো যে আমার সিপি কত, তাহলে বলো সিপি কত, আর আমার কত টাকার প্রফিট হচ্ছে সেটা আমি বার করতে পারবো। কি করে বার করতে পারবো স্যার? দেখো, এই যে 6, এই 6-এর মান কোশ্চেনে কত? 12,000। 6-এর মান যদি 12,000 হয়, তাহলে একের মান কত হবে? 6,000 হবে। যদি 6-এর মান 12,000 হয়, তাহলে একের মান 12,000, সরি, একের মান কত হবে? 6,000 হবে, সরি 2,000 হবে। একের মান কত হবে আমার? একের মান হবে 2,000। স্যার কি করে করলাম আপনি একটু এক্সপ্লেন করবেন? একদম, দেখো এক্সপ্লেন করছি, ছোটবেলায় শিখে, যেমন ধরো 6-এর ভ্যালু কত দেয়া? 12,000 দেয়া, 12,000 দেয়া। তাহলে একের মান কি হবে? 12,000 বাই আমার 6, 6কে 2 দিয়ে কাটো, তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হয়ে গেল আমার 2,000। আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে সিপি, কস্ট প্রাইস। তাহলে একের ভ্যালু যদি 2,000 হয়, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5 × 2,000 মানে 2কে লিখলাম, মানে কি 10,000। আর তাহলে একের মান যেটা ছিল, যে প্রফিট ভ্যালুটা কত হবে? 1 ইউনিট। তাহলে 1-এর ইউনিট মানে কত? তোমার 2কে, মানে 2,000 টাকা। তার মানে এটা কত পেলাম আমি? 2 পেলাম। এটা কত পেলাম আমি? 10K পেলাম। তো এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু খুব সহজ হবে। ঠিক আছে, এবার অনেকে ভাবতে পারে স্যার এত কিছু করার তো কোনো দরকারই নেই, স্যার এত কিছু করার তো কোনো দরকারই নেই, ঠিক আছে আপনি ফালতু করছেন কেন স্যার? দেখো স্যার, আপনি তো এরকমও করতে পারেন স্যার,
প্রফিট পার্সেন্ট বললেন যে আপনি প্রফিট পার্সেন্ট আপনি বললেন যে 20% প্রফিট হয়েছে কোনো জিনিসকে বিক্রি করতে, ঠিক আছে, প্রফিট হয়েছে কোনো জিনিসকে বিক্রি করতে কত 20%, তাহলে 20% লাভ হয়েছে যখন আমি কোনো জিনিসকে বিক্রি করলাম, আমার 20% লাভ হয়েছে। তাহলে স্যার যদি আমি জিনিসটা কিনে থাকি 100 টাকাতে, যদি আমি জিনিসটা কিনে থাকি 100 টাকাতে আর আমার 20% লাভ হয়েছে, তাহলে 100 20% মানে কত হয়ে গেল 20, তাহলে সেলিং প্রাইস কত হয়ে গেল, সেলিং প্রাইস হয়ে গেল স্যার 120। এখান দিয়ে স্যার যখন আমি কাটাকুটি করবো তখন আমার কত রেশিও আসবে, 5/6 রেশিও আসবে স্যার, 5/6 রেশিও আসবে। এইখানেও স্যার 5/6 রেশিও এসেছিল, একদম দেখো দুটো কিন্তু একই ব্যাপার, দুটো কিন্তু একই ব্যাপার, ঠিক আছে, এখানে কিন্তু কোনো তফাৎ নেই বা ডিফারেন্স কিন্তু নেই, ঠিক আছে। বাট তফাৎ কোথায়, তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে যে এই যে টেকনিকটা শেখালাম এটাতে প্র্যাকটিস করতে, তার পেছনে কারণও সেটাও বলে দিচ্ছি। ধরো আমি যদি তোমাকে কোশ্চেন বলতাম, ধরো আমি যদি তোমাকে কোশ্চেনে বলতাম যে কোনো একটা ব্যক্তির 33 ধরো কোনো একটা ব্যক্তির কোনো জিনিসকে বিক্রি করে, কোনো একটা ব্যক্তির কোনো জিনিসকে বিক্রি করে 33 1/3%-এর লাভ হয়েছে, 1/3%-এর লাভ হয়েছে, তাহলে বলো তার সিপি এবং এসপি রিলেশন কত বা সিপি এবং এসপি রেশিও কত, কি করে বার করতাম স্যার, একটাকে 100 ধরতাম, একটাকে 133.33 ধরতে হতো, তাই না? বাট এটাকে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা কি আছে, আমি বারবার একটা কথা মাথায় রাখবে, তোমরা সবসময় চেষ্টা করো ফ্র্যাকশন করার, 133 33.33 33 1/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 33 1/3% ফ্র্যাকশন ভ্যালু কত হয়, সেটা হচ্ছে স্যার 1/3 হয়। স্যার কি করে আসে স্যার, একটু বলে দিন তো, একটু এক্সপ্লেন করে দিন, সিম্পল কিছু মাথায় রাখবে, কিছু টেনশন নেই। ধরো তোমার কাছে রয়েছে 33 1/3%, তুমি কি করো, এটাকে এর সাথে গুণ করো, এটাকে এর সাথে গুণ করো, আর এটাকে এর সাথে যোগ করো, এটাকে এর সাথে গুণ করো, এটাকে এর সাথে যোগ করো, তাহলে 3 × 33 করলে কত হয়, 99 হয়, 99 হয়, 99 + 1 হচ্ছে 100, তাহলে এটা কত হয়ে গেল 100/3%। এবার তুমি বলতে পারো বা তোমরা বলতে পারো যে স্যার কি করে হয় স্যার, এখানে তো আপনি 1/3 লিখেছেন, এখানে 100/3 আছে, আরে ভাই একটা কথা বলো, যখন আমি পার্সেন্টেজকে সরাবো তখন আমি কি লিখবো, বাই 100 লিখবো, তাহলে এটা কি হয়ে যায় ইন্টু 1/100, তাহলে এই 0000 কেটে গেল, তাহলে উত্তর কত আসছে আমার 1/3 আসছে, তার মানে 33 1/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে আমার 1/3 হচ্ছে। এতটা আশা করছি ক্লিয়ার, এই জায়গাটা বুঝে গেছো, এই জায়গায় কোনো ডাউট নেই হয়তো তোমাদের, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট পার্টে দেখি। দেখো এই ভিডিওটা কেটে তুমি সম্পূর্ণ বুঝে যাবে, কোনো ডাউট থাকবে না তোমার। এবার ধরো আমি যদি তোমাকে বলি যে স্যার এইটা কি বলেছিলেন আপনি, এটা বলেছিলেন সিপি, ঠিক আছে, এটা বলেছিলেন সিপি, আর বিক্রি করার পর ওর 1 টাকার কি হচ্ছে স্যার, লাভ হচ্ছে, তাহলে এই লাভটা কি, লাভটাকে বলা হয় প্রফিট, এই লাভটা কি বলা হয় স্যার, প্রফিট বলা হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সিপি এবং এসপি রিলেশন কি হবে, সিপি যদি স্যার আমার 3 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কখন হবে, যখন আমার 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 টাকা লাভ হলে সেলিং প্রাইস কত হবে, 4 টাকা হবে। এবার কোশ্চেনে কোনো না কোনো তো ভ্যালু তোমার দেওয়া থাকবে, যে আইদার 4-এর ভ্যালু দেওয়া থাকবে, 3-এর ভ্যালু দেওয়া থাকবে, বা তাদের ডিফারেন্স বা 1-এর ভ্যালু দেওয়া থাকবে, তো এই অনুযায়ী তোমরা কিন্তু সলভ করতে পারবে এই কোশ্চেনটা, একবার দেখে নাও জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। ধরো তোমার প্রশ্ন থাকলো, আর দু তিনটে এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি যদি তোমায় বলি যে কোশ্চেন ধরো থাকলো যে তুমি কোনো একটা জিনিসকে বিক্রি করলে, ঠিক আছে, কোনো জিনিসটা বিক্রি করলে, বিক্রি করার পর তোমার ধরো লাভ হচ্ছে 37.5%, ধরো তোমার লাভ হচ্ছে 37.5% লাভ হচ্ছে, তাহলে এই কন্ডিশনে আমাকে বলো যে সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও কত হবে, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও কত হবে। দেখো একটা কথা মাথায় রাখবে যে স্যার আমি জানি যে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় আমার 1/8 হয়, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় আমার 1/8 হয়, তাহলে 12.5-কে যখন আমি 3 দিয়ে গুণ করি আমার কত আসে, আমার 37.5 আছে, কত আসে 37.5% আসে, তাহলে যদি আমি এটাকে 3 দিয়ে গুণ করি, এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত আসবে স্যার, গুণ করলে আসবে হচ্ছে আমার 3/8, তার মানে কি 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/8, 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে 3/8। দেখো এই জিনিসগুলো না তোমার কিন্তু মুখস্থ থাকা চাই, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার মুখস্থ থাকা চাই, মুখস্থ ছাড়া কিন্তু তুমি এগুলো সলভ করতে পারবে না, ঠিক আছে, বারবার বলছি, বা বারবার যদি তুমি ইন্টু করতে যাও তাহলে কিন্তু গল্প শেষ হয়ে যাবে। এবার স্যার আমি কি বললাম আপনাকে, প্রথম দিন থেকেই বলছি যে 3/8 মানে কি হচ্ছে, 3/8 মানে একটা জিনিস হচ্ছে কি স্যার, যে এই 8 মানে কি হবে, 8 মানে হবে সিপি, তাহলে মানে কস্ট প্রাইসের ওপর তোমার 3 টাকার লাভ হয়েছে, কস্ট প্রাইসের ওপর তোমার 3 টাকার লাভ হয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার প্রফিট, এটা কি হয় তোমার প্রফিট। তার মানে এখান থেকে আমি যদি সিপি এবং এসপি রিলেশন বার করি, যদি আমার কস্ট প্রাইস হয় 8 টাকা, আমার লাভ হচ্ছে 3 টাকা, তাহলে বিক্রি করবো কত টাকায়, 8 + 3 মানে কত, 11 টাকায় বিক্রি করবো। ভালো করে জিনিসটা দেখে নাও, ধরো আমার যদি সিপি হচ্ছে 8, আমার 3 টাকা লাভ হচ্ছে, তার মানে 8 + 3, 8 + 2 যোগ করলে হয় 10, তার সাথে 1, তার মানে কত 11 টাকা। এবার কোশ্চেন ধরো তোমাকে বললো যে তোমার সেলিং প্রাইসটা রয়েছে, ধরো তো কোশ্চেনে বললো তোমার সেলিং প্রাইসটা ধরো রয়েছে 121, তাহলে বলো তোমার
কস্ট প্রাইস কত এবং তোমার কত টাকা লাভ হচ্ছে, মানে প্রফিট কত হচ্ছে। তখন স্যার কি করে করবো? খুব সোজা, কিছু দরকার নেই। তখন মানে কি, এই যে 11, এই 11-র মান কোশ্চেনে কত দেয়া? 121 দেয়া। 11-র মান কোশ্চেনে কত দেয়া? 121 দেয়া। তাহলে একের মান কত হবে? একের মান স্যার 11 হবে, কারণ 11কে যখন 121কে যখন 11 দিয়ে ভাগ করি আমার কি আসে? 11 আসে। তাহলে স্যার একের মান যখন 11 পেয়ে গেছি, তাহলে আমার সিপি কত হয়ে গেল? 8 × 11। সিপি কত হয়ে গেল? 8 × 11 মানে কত? 88 বা 88 হয়ে গেল আমার সিপি, 88 টাকা। তাহলে স্যার 3-এর মান কত বা প্রফিট কত হবে? স্যার প্রফিট হবে আমার 3 × 11, দ্যাট ইজ ইকুয়াল টু 33 টাকা। এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা তোমরা বলো। এবার যদি তোমার মনে হয় যে স্যার এটা যদি আপনি একটু উল্টো টেকনিক দেখান বা একটু আমাকে ক্রস চেক করিয়ে দেখান যেটা কি হচ্ছে কি হচ্ছে না, দেখো সিম্পল কথা মাথায় রাখবে। আমি কত সেলিং প্রাইস পেয়েছি? 121 পেয়েছি। কস্ট প্রাইস কত পেয়েছি স্যার? কস্ট প্রাইস পেয়েছি আমি 88। তো যখন এই সিপি আর এটা নিয়ে তুমি যখন করতে যাবে না, তোমার কিন্তু সেটাই আসবে, 37.5%ই কিন্তু আসবে উত্তর, ঠিক আছে? তো সেটা তোমরা ব্যাক চেক করতে পারো ইনিশিয়াল স্টেজে। এবার নেক্সট জিনিসটা দেখাই তোমাদের, ঠিক আছে? এবার ধরো এতক্ষণ ধরে যেটা বুঝলাম সেটা আমরা কি বুঝলাম, যে স্যার প্রফিট কি করে, পার্সেন্ট কি করে ক্যালকুলেট করব। এবার ধরো সেম টাইপের কোশ্চেনই আসবে লস পার্সেন্টেজ, ঠিক আছে? তারপর যখন লস পার্সেন্টেজ বুঝে যাবে, তারপর তোমাদের আমি বোঝাবো যে মার্ক প্রাইস এবং ডিসকাউন্ট কি হয়। দেখো আজকে যে ভিডিওটা, সেটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের লাইফে হতে চলেছে। একটা ভিডিওতে আমি সম্পূর্ণ কনসেপ্ট কিন্তু তোমাদের বোঝাচ্ছি। এবার ধরো আমি তোমাদের কোশ্চেনে দিলাম যে তুমি কোনো একটা জিনিস বিক্রি করার পর তোমার 12.5% লস হয়েছে, ঠিক আছে? ধরো আমি তোমায় বললাম 12.5, ধরো তোমার লস হচ্ছে 16.2/3% লস হচ্ছে। ধরো আমি কোনো একটা জিনিস বিক্রি করার পর তোমার 16.2/3% লস হচ্ছে। আবারও কোশ্চেনটা বলছি, ভালো করে বুঝবে। তুমি কোনো একটা জিনিস বিক্রি করলে, আগে একটা ইজি নাম্বার দিই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি কোনো একটা জিনিসকে বিক্রি করলে, বিক্রি করার পর তোমার 25% লস হচ্ছে। কত পার্সেন্ট লস হচ্ছে তোমার? 25% লস হচ্ছে। তো এটা তুমি 100 ধরতেও পারো, যে একদিকে 100 একদিকে 75, সেটাও হতে পারে। বাট আমরা কি বললাম, যে আমরা এই ফ্র্যাকশন মেথড বা রেশিও মেথডই চেক করব। দেখো আমি কি বললাম, স্যার 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? এটা হয় স্যার 1/4। কি হয় স্যার? 1/4। তাহলে এই যে 1/4টা কি দিচ্ছে? 1/4টা কি দিচ্ছে মানে কি কি আমি পাচ্ছি? দেখো এখানে কি বলেছে? লস বলেছে। এখানে কি বলেছে? আমার লস বলেছে। নিচে যে জিনিসটা থাকবে সেটা কি থাকবে? কস্ট প্রাইস। এটা তো কোনো চেঞ্জ হবে না, কস্ট প্রাইসে তো কোনো পরিবর্তন হবে না। আমি সবসময় বলি যে প্রফিট এবং লস কিন্তু সবসময় ক্যালকুলেট করা হয় তার সিপির ওপর বা কস্ট প্রাইসের ওপর, এক্সেপ্ট যদি কোশ্চেনে না বলে থাকে, সেই কেসটা আমি একটু পর দেখবো, তোমাদের বলবো। এটা যদি সিপি হয়, এটা আমার কত হবে? এটা হচ্ছে আমার লস অ্যামাউন্ট। এটা কত হচ্ছে আমার? লস অ্যামাউন্ট। তাহলে এখান থেকে সিপি এবং এসপি রিলেশন আমি কি করে বার করতে পারি? সিপি এবং এসপি রিলেশন, তার মানে যদি আমার কস্ট প্রাইস হয় 4 টাকা, যদি আমার কস্ট প্রাইস হয় 4 টাকা, যখন আমি এটাকে বিক্রি করি আমার 1 টাকা লস হবে, 1 টাকার ক্ষতি হয়। তাহলে 4-এর ওপর 1 টাকা ক্ষতি হলে কত টাকা থাকবে আমার? 3 টাকা থাকবে। আশা করছি লেখাটা বুঝতে পারছো। যদি তুমি এই জায়গাটা বুঝে যাও, তাহলে কিন্তু তোমার কোনোদিনও প্রবলেম হবে না। আমি কি বললাম? 25% ফ্র্যাকশন কত হয়? 1/4 হয়। আমি কি জানি লস পার্সেন্টের ফর্মুলা কি হয়? লস বাই সিপি ইন্টু লস বাই সিপি। লস কত টাকা হচ্ছে আমার? 1 টাকা লস হচ্ছে কার ওপর? 4 টাকার ওপর। সিপি কত ছিল? 4 টাকা। যদি সিপি 4 টাকা হয়, আমার 1 টাকা লস হচ্ছে এর ওপর, তার মানে কি 3 টাকা বিক্রি করছি আমি সেটাকে। লেটস ধরো আমি আরেকটা এক্সাম্পল নিলাম, একটু কমপ্লেক্স এক্সাম্পল নিলাম, কমপ্লেক্স ধরো এক্সাম্পল নিলাম। ধরো আমি যদি তোমায় বলি তুমি একটা জিনিসকে বিক্রি করলে, বিক্রি করার পর তোমার 16.2/3%-এর লস হচ্ছে, 16.2/3%-এর লস হচ্ছে। তুমি যখন একটা জিনিসকে বিক্রি করছো, বিক্রি করার পর তোমার 16.2/3%-এর লস হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে স্যার? দেখো 16.2/3, আমি তোমায় বারবার বলছি তোমাদের কিন্তু এগুলো মুখস্থ থাকা চাই। 16.2/3%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6। কত হয় আমার? 1/6 হয়। দেখো যে কিন্তু, যার মনে নেই সে কিন্তু সলভই করতে পারবে না, যার মনে নেই সে কিন্তু সলভই করতে পারবে না, এটা ফেসে যাবে পুরো কোশ্চেনটা। তার মানে আবার যেটা বললাম যে স্যার লস মানে কি হয়? 1/6। তার মানে কি এটাকে আমি কি ধরবো? এটাকে আমি সিপি ধরবো, কস্ট প্রাইস ধরবো। কত টাকা লস হচ্ছে আমার? 1 টাকা লস হচ্ছে। তাহলে 1 টাকা লস মানে কি? এটাকে লস অ্যামাউন্ট বলা হয়। তাহলে সিপি আর এসপি রিলেশন কি হবে? সিপি এবং এসপি রিলেশন কি হবে? স্যার যদি আমার সিপি হয় 6 টাকা, এই 6 টাকার উপর আমার 1 টাকার ক্ষতি হচ্ছে, 6 টাকার উপর 1 টাকার ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রি করেছিলাম ক টাকাতে? 5 টাকাতে বিক্রি করেছিলাম। ক টাকাতে বিক্রি করেছিলাম? 5 টাকাতে বিক্রি করেছিলাম। ধরো তোমাকে বললো কোশ্চেনে দেয়া যে তোমার সিপি বা কস্ট প্রাইস ধরো হচ্ছে তোমার 600। তোমার কস্ট প্রাইস যদি হয়ে থাকে 600, তাহলে বলো যে তোমার সেলিং প্রাইস কত এবং তোমার লসের ভ্যালু কত, তোমার লসের ভ্যালু কত, ঠিক আছে? তাই কি 6-এর মান কোশ্চেনে কত দেয়া? 6-এর মান কোশ্চেনে 600 দেয়া। তাহলে 1-এর মান কত হবে? 100 হবে। তাহলে 5-এর মান কত হয়ে গেল? 500 হয়ে, সরি 500 হয়ে গেল। আর এখানে 1-এর মান কত হয়ে গেল? 100 হয়ে গেল। দেখো সবকিছু কিন্তু তুমি বার করতে পারবে। এটাই যদি তুমি এখন সেই বেসিক
বেসিক টেকনিকটা ছোটো বয়সে শিখেছিলাম যে একটাকে 100 ধরবো, 100 থেকে মাইনাস করবো, তাহলে কিন্তু খেলা শেষ হয়ে যেত, তাহলে কিন্তু এতক্ষণে খেলা শেষ হয়ে যেত। তার মানে আমি 2-3টে জিনিসই বুঝলাম এতক্ষণ ধরে। কি বুঝলাম? দেখো আমি তোমাদের এখনো অবধি প্রায় এরকম 24 মিনিট অবধি ভিডিওটা রেকর্ড হয়েছে এখনো অবধি, এটা রেকর্ড ফর্মে তোমাদের কাছে যাবে। এই 24 মিনিটে তোমাদের শুধু আমি দুটো জিনিসই বুঝিয়েছি, বাট কতটা ডেপথে তোমাদের বুঝিয়েছি বলো। ফর্মুলা কিন্তু তোমরা সবাই জানো, দেখো প্রবলেমটা কোথায় হয়, যে ফর্মুলা কিন্তু সবাই জানে, বাট সেই ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করতে পারে না কেন? তার পেছনে কারণ হচ্ছে এই যে বাকি যে জিনিসগুলো এতক্ষণ ধরে পড়লাম, এগুলোতে কেউ অত ধ্যান দেয় না বা কেউ অত ফোকাস দেয় না। এবার ধরো আমি যদি তোমাকে বলি যে আমি কি কি পেলাম, স্যার আমি পেলাম যে প্রফিট মানে হয়ে যায় একটা একটা লাইনে ফর্মুলাগুলো লিখে নাও সব কটা। প্রফিট মানে আমার হয়ে যায় আমার এসপি মাইনাস সিপি। প্রফিট পার্সেন্ট মানে হয়ে যায় স্যার প্রফিট বাই সিপি ইন্টু 100, ঠিক আছে। লস মানে কি হয়ে যায় সিপি মাইনাস এসপি। স্যার লস পার্সেন্ট মানে কি হয়, লস পার্সেন্ট মানে হয়ে যায় আমার লস ভ্যালু বাই সিপি ইন্টু আমার 100। এটাকে সাইডে কোথাও নোট করে লিখে নাও, সাইডে কোথাও নোট করে লিখে নাও। ক্লিয়ার? ক্লিয়ার এই জায়গাটা কোথাও নোট করে লিখে নাও। এবার নেক্সট পার্ট আসি। নেক্সট পার্ট স্যার কি? নেক্সট পার্ট হচ্ছে আমি তোমাদের কি বললাম যে প্রফিট বা লস সবসময় কারোর উপর ক্যালকুলেট হচ্ছে, কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়, বাট অনেক সময় কোশ্চেনে বলবে যে ক্যালকুলেট দি প্রফিট পার্সেন্ট অন সেলিং প্রাইস, ক্যালকুলেট দি প্রফিট পার্সেন্ট অন সেলিং প্রাইস। এবং ধরো তুমি কোনো একটা জিনিসকে বিক্রি করলে, কোনো জিনিসটা ধরো তুমি বিক্রি করলে, বিক্রি করার পর তোমার কত পার্সেন্ট প্রফিট হয়েছে, ধরো তোমার 25% প্রফিট হয়েছে। কত পার্সেন্ট প্রফিট হয়েছে তোমার? 25% প্রফিট হয়েছে। তাহলে বলো তোমার সিপি এবং এসপি রিলেশন কত? তাহলে কি বলো, তাহলে বলো তোমার সিপি এবং এসপির রেশিও বা রিলেশন কত আছে। তুমি কি ভাবছো যে আগে যেভাবে করেছিল ওটাই আসবে? ওটা আসবে না। কেন আসবে না? চলো দেখি। আমি কি বললাম স্যার 25% ফ্র্যাকশন কত হচ্ছে? ফ্র্যাকশন হচ্ছে 1/4। এবার তোমরা ভাবছো স্যার ফ্র্যাকশন তো আগেরটাও 1/4 এসেছিল, এটাও ফ্র্যাকশন 1/4, এটা কি করে পাল্টাবে? দেখো পাল্টাবে ফ্র্যাকশন নয়, পাল্টাবে কনসেপ্ট। কেমন কনসেপ্ট? দেখো 25% ফ্র্যাকশন হলো কত? 1/4। এটা কি হচ্ছে? প্রফিট হচ্ছে। দেখো এইখানে আমরা কি ধরতাম? এটাকে কস্ট প্রাইস ধরতাম। এটাকে আমরা কি ধরতাম? কস্ট প্রাইস বা সিপি ধরতাম। কেন? ফর্মুলাতে কি বলছে? প্রফিট পার্সেন্ট মানে প্রফিট বাই সিপি ইন্টু 100, প্রফিট বাই সিপি ইন্টু 100। বাট কোশ্চেনে কি বলেছে যে ক্যালকুলেট দ্য প্রফিট পার্সেন্ট অন সেলিং প্রাইস। তার মানে কি? এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষাতে রিপিটে আসে এবং স্টুডেন্টরা কিন্তু এটা পারে না। তার মানে আমি এটা বলতে পারি, তার মানে এই জিনিসটা বলতে পারি যে স্যার এই যে তলার জিনিসটা, এটাকে বলবো আমি, ধরবো এসপি। এটা কি ধরবো আমি? সেলিং প্রাইস। 4কে ধরবো আমি সেলিং প্রাইস, এবং সেলিং প্রাইসের উপর আমার 1 টাকার প্রফিট হচ্ছে, সেলিং প্রাইসের উপর 1 টাকার প্রফিট হচ্ছে। তাহলে এবার আমি সিপি আর এসপি কি করে লিখবো? দেখো সিপি আর এসপি কি করে লিখবো, যে আমার প্রফিট কত টাকার হচ্ছে বা সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস আমার 4। 4 কখন হচ্ছে? তখন আমি অলরেডি 1 টাকার প্রফিট করে নিয়েছি। 4 কখনো যখন অলরেডি 1 টাকার প্রফিট করে নিয়েছি, তাহলে সিপি আর এসপি রিলেশন কি? তাহলে এটা কি হয়ে যাবে? এটা আমার 3 হয়ে যাবে। তা দেখো সিপি এবং এসপি রেশিও কিন্তু এই ক্ষেত্রে আমার আলাদা হয়ে গেল, রেশিও কিন্তু এই ক্ষেত্রে আমার আলাদা হয়ে গেল। ধরো যদি আমি তোমাকে বলি, সেম কোশ্চেন ধরি একটু ঘুরিয়ে দিই তোমাদেরকে, যে ক্যালকুলেট দা প্রফিট আছে, সেম ক্যালকুলেট দা লস লস পার্সেন্ট অন সেলিং প্রাইস। ধরো আমার লস হয়েছে, ধরো আমার লস হয়েছে 33, 1/3% আমার লস হয়েছে। তাহলে এর ফ্র্যাকশন কত হয়? এর ফ্র্যাকশন হচ্ছে আমার 1/3 হচ্ছে। এই নিচেরটা আমরা কি ধরতাম? সিপি ধরতাম, বাট আমায় কি বলেছে? ক্যালকুলেট দ্য প্রফিট আর লস অন সেলিং প্রাইস। তাহলে এটাকে আমি কি ধরবো? এটাকে আমি ধরবো এসপি। এই এসপির ওপর আমার 1 টাকা লস হয়েছে, তারপরে রিলেশন কি আসবে? সিপি এবং এসপির, সিপি এবং এসপি রিলেশন কি হবে? যদি আমার সিপি 3 টাকা হয়, সিপি যদি আমার 3 টাকা হয়, অলরেডি আমার 1 টাকা লস হয়েছে, তার মানে কস্ট প্রাইস কত হবে? 4 আর 3 রেশিও এসে গেল, 4 আর 3 রেশিও এসে গেল। এবার তারপর কোশ্চেনে বলবে যে সিপি দেওয়া থাকবে বা লসের ভ্যালু দেওয়া থাকবে বা সেলিং প্রাইস দেওয়া থাকবে, এরকম করে অনেক রকম ভাবে কোশ্চেন কিন্তু ফ্রেম হতে থাকে। এরকম টাইপের কোশ্চেন অলরেডি কিন্তু প্লেলিস্ট বানিয়ে সেখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আশা করছি এই জায়গাটা বুঝে গেছো। তো আশা করছি এই জায়গাটা বুঝে গেছো, একবার জাস্ট দেখে নাও এই জায়গাটা, একবার জাস্ট দেখে নাও, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট যে জিনিসটা, যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবার দুটো কনসেপ্ট পড়বো। কি কনসেপ্ট? এই যেটা নোট করে লেখো, যেটাকে বলা হয় ডিসকাউন্ট মার্কআপ ভ্যালু, মার্কআপ পার্সেন্টেজ, ডিসকাউন্ট মার্কআপ ভ্যালু, মার্কআপ পার্সেন্টেজ। এই জিনিসগুলো কি হয়? দেখো অনেকে এটাকে বা অনেক বইতে তুমি দেখবে এটাকে আলাদা করে একটা চ্যাপ্টার দেওয়া থাকে, বাট এটা কিন্তু আলাদা চ্যাপ্টার নয়। অল দিস থিংস আর ইন্টার রিলেটেড, অল দিস থিংস আর ইন্টার রিলেটেড। চলো দেখে নিই একবার।
তাহলে আমি সম্পূর্ণ যে চ্যাপ্টারটাকে আমি কিন্তু একটা চ্যাপ্টারে কনভার্ট করব কি করে দেখো। ধরো আমি বললাম যে আমি কোনো একটা জিনিস কিনেছিলাম 500 টাকাতে, কোনো একটা জিনিস কিনেছিলাম কত টাকাতে, 500 টাকাতে কিনেছিলাম, ঠিক আছে। আরে ধরো কিনেছিলাম এই জিনিসটাকে 500 টাকাতে, ভালো করে বুঝবে, খুব ভালো করে মন দিয়ে শুনবে। আমি একটা জিনিসকে হোলসেলারের কাছ থেকে বা বড় বাজার থেকে কিনে নিয়েছিলাম 500 টাকাতে। এবারে আমি সেই সেম জিনিসটাকে বিক্রি করবো আমার দোকানে। এবার তুমিও জানো যে ভারতীয় কাস্টমারের একটা প্রবলেম হচ্ছে যে তুমি যতই কম করো না কেন লোকে কিন্তু তোমার থেকে ডিসকাউন্ট ঠিক চাইবে। তুমি যতই কম করে বলো না কেন লোকে কিন্তু ঠিক তোমার থেকে ডিসকাউন্ট চাইবে। এবার তো ডিসকাউন্ট যদি চাইবে, ধরো তুমি কিনছো 500 টাকায়, তুমি ধরো এমআরপি রেখেছো 600 টাকা, তার উপর যদি সে 100 টাকা ডিসকাউন্ট চাইছে, তা তুমি লাভ কি করবে? লাভ করতে পারবে না। তখন তুমি কি করবে? তুমি একটা ট্যাগ লাগাবে। ট্যাগে তুমি কি লিখবে? তুমি লিখবে যেটার দাম হচ্ছে 700 টাকা। তার কাছে না তুমি জানো এটা 100% যে আমি যদি এটাকে 600 টাকা লিখি, ওই লোকটা কিন্তু 600 টাকা দেবে না কোনোদিনই, আর আমি কোনোদিন লাভও করতে পারবো না। তো তুমি কি করে দামটা বাড়ালে? তো দাম বাড়ানোটাকে কি বলা হয়? মার্ক প্রাইস বলা হয়। দাম বাড়ানোটাকে কি বলা হয়? মার্ক প্রাইস বলা হয়। কি বলা হয় দাম বাড়ানোটাকে? মার্ক প্রাইস। তার মানে কি, তুমি যে সেটা ট্যাগ পেস্ট করে দিলে, ধরো একটা কাপড় দেওয়া শাড়ি কিনলে, সেই শাড়িটা তুমি হোলসেল মার্কেট থেকে কিনে নিলে, সেটাকে তুমি তোমার বুটিকে বা তোমার দোকানে বিক্রি করবে। তখন তুমি কি করলে? যেটা ধরো কিনেছিলে 500 টাকাতে, তুমি ট্যাগ লাগিয়ে দিলে একটা ছোট্ট করে এমআরপি ট্যাগ, 700 টাকা দাম। তার পেছনে কারণ কি? বিকজ ইউ অলসো নো দ্যাট ভারতীয় কাস্টমারদের একটা প্রবলেম হচ্ছে যে তারা যতই কম করুক না কেন তারা কিন্তু সব ক্ষেত্রে ডিসকাউন্ট চায়। ভারতীয় কাস্টমার তোমরা দেখবে যে বড় কেএফসিতে গিয়ে কিন্তু ডিসকাউন্ট চায় না, তারা দাদা বৌদির মতন বড় রেস্টুরেন্টে কিন্তু ডিসকাউন্ট চায় না। তারা কার থেকে ডিসকাউন্ট চায় জানো তো? তারা সাধারণ ফুটপাতের দোকান বিক্রি করে বা সাধারণ নর্মাল একটা ছোট্ট কাপড়ের দোকান, তাদের থেকে ডিসকাউন্ট চায়। এটা হচ্ছে প্রবলেম। তো সেই কারণে তোমাকেও প্রবলেমের সলিউশন চাই। তুমি জিনিসটা কিনেছিলে 500 টাকাতে, তুমি জিনিসটার দাম কত বললে? যে দাদা এটার দাম 700 টাকা। এবার দোকানদার বার্গেনিং করা শুরু করলো, তুমি সেটা বিক্রি করলে কত টাকাতে? বিক্রি করলে হয়তো তুমি 600 টাকাতে। কত টাকায় বিক্রি করলে? তুমি 600 টাকায় বিক্রি করে দিলে। তাহলে এই যে 500 টাকাটা কি ছিল? কস্ট প্রাইস ছিল। এটা কি ছিল? সেলিং প্রাইস ছিল। আর এটা কি ছিল? তোমার মার্ক আপ ভ্যালু ছিল। ক্লিয়ার? এবার দু তিনটে জিনিস তুমি মাথায় এখন নোট করে নাও। তোমার প্রফিট বা লস সবসময় হবে কার ওপর? সিপি এবং এসপির ওপর। সরি, প্রফিট এবং লস। তার মানে কি, প্রফিট হোক অথবা লস হোক, ঠিক আছে, সবসময় কার ওপর হবে? তোমার কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইসের ওপর। মানে হবে ঠিক না, মানে কার রিলেশনে হয়? কোন দুটো রিলেশনে হয়? হবে তো সবসময় সিপির ওপর বা এসপির ওপর ক্যালকুলেট আমরা করি, ঠিক আছে। তার মানে কি, সবসময় প্রফিট বা লস এই দুটো জিনিসের মধ্যে আমরা করি, যেটা এতক্ষণ ধরে আমরা বুঝে গেলাম। দুটো জিনিস রিকোয়ারমেন্ট থাকে, সিপি এবং এসপি রিলেশন। এবার জিনিসটা আসে যে এই যে দামটা বাড়ালাম, এই যে দামটা আমি বাড়ালাম বা দামটা আমি হাঁকালাম, এটাকে বলা হয় মার্ক আপ পার্সেন্টেজ। কি বলা হয় এটাকে? মার্ক আপ পার্সেন্টেজ। কি বলা হয়? মার্ক আপ পার্সেন্টেজ। আর যে এমআরপি থেকে যে আমি সেলিং প্রাইসে নিয়ে এলাম বা জিনিসটার দামটা কমালাম, এটা কি বলা হয়? ডিসকাউন্ট পার্সেন্টেজ। কি বলা হয়? ডিসকাউন্ট পার্সেন্টেজ। মার্ক আপ ভ্যালু মানে কি? এবার স্যার বলে, আপনি তো বলেছিলেন মার্ক আপ ভ্যালু। মার্ক আপ ভ্যালু মানে হচ্ছে সংখ্যাতে বলছি যে 100 টাকা কমাচ্ছে। কত কমাচ্ছে? 100 টাকা কমাচ্ছে। সেটা কি একটা সংখ্যা হয়ে গেল? তাহলে সংখ্যা কমালে কি বলবো? মার্ক আপ ভ্যালু বলবো। মার্ক আপ পার্সেন্টেজ মানে কি? কতটা পরিমাণ বাড়ালো। ডিসকাউন্ট ভ্যালু মানে কি? কত টাকা ডিসকাউন্ট দিল? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 1,00,000 টাকা, কত টাকা ডিসকাউন্ট দিল। ডিসকাউন্ট ভ্যালু মানে কি? কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিল। এই লজিকগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে। আশা করছি এই জায়গাটা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরে গেছো। এবার আসি কিছু কিছু কনসেপ্টে, যেটা তোমরা খাতায় নোট করে লিখে নাও। তারপর তোমাদের মোরালের সব কনসেপ্ট হয়ে যাবে, ফর্মুলা তুমি বুঝে গেছো। দেখো প্রফিট পার্সেন্ট, লস পার্সেন্ট ফর্মুলা আমরা দেখে নিয়েছি আগে। এবার দেখে নাও দু তিনটে ফর্মুলা যেটা দিয়ে খুব প্রশ্ন আসবে, যেটা দিয়ে কোশ্চেন কিন্তু 100% আসবে, ঠিক আছে। সাইডে নোটে করে লেখো। প্রথম, মার্ক আপ ভ্যালু কি হয়ে গেল? মার্ক আপ ভ্যালু কি হবে? মার্ক আপ ভ্যালু হচ্ছে আমার যখন আমি এমআরপি মাইনাস সিপি করবো। মার্ক আপ ভ্যালু মানে কি? যখন আমি এমআরপি থেকে সিপি কম করব। মার্ক আপ পার্সেন্ট কি হবে? মার্ক আপ পার্সেন্টেজ কি হবে? মার্ক আপ পার্সেন্টেজ মানে হচ্ছে কতটা আমি বাড়ালাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মার্ক আপ পার্সেন্টেজ মানে হচ্ছে মার্ক সরি মার্ক প্রাইস মার্ক প্রাইস ঠিক আছে, মার্ক প্রাইস মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। এবার তোমরা ভাব দুটো স্যার এখানে তলায় সিপি এলো কেন? তলায় আমার সিপি এলো কেন? কারণ আমি কি বললাম যে জিনিসটা বাড়াচ্ছে কার থেকে? জিনিসটা বাড়াচ্ছে বা কম্পেয়ার করছি কার সাথে? কস্ট প্রাইস সাথে কম্পেয়ার করছি। কার সাথে কম্পেয়ার করছি? কস্ট প্রাইস সাথে কম্পেয়ার করছি। তাই জন্য আমি কি লিখলাম? মার্ক প্রাইস 700 মাইনাস 500 বাই 500 ইন্টু 100। তাহলে মার্ক আপ পার্সেন্ট কত হবে? দেখো 700
মাইনাস 500 বাই আমার 500 ইন্টু আমার 100, ডবল জিরো কেটে গেল, এটা কি কত হয়ে গেল আমার 200 বাই আমার 5, তাই না? 200 বাই 5, তাহলে 5 দিয়ে কাটে কত হয় 4 আর 40, তাহলে কত পার্সেন্ট বাড়ালাম আমি জিনিসটার দাম? 40% ইনক্রিমেন্ট করলাম। দেখো যদি আমি 500-র উপর 40% বাড়াই তাহলেও কিন্তু 700 আসে, কারণ 5-এর 4 মানে 20, মানে 200 বাড়ালাম, তাহলে 500-তে কত হয়ে গেলো 700 হয়ে গেলো। আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছো, এই জায়গাটা দেখে নাও। মেন হচ্ছে এই যে ফর্মুলাগুলো কিন্তু আমি মুখস্থ করে নিই, আমি যদি ফর্মুলা মুখস্থ করে থাকতাম না তাহলে কিন্তু আজ আমি পড়াতে পারতাম না। আমি কনসেপ্টটা বুঝেছি, তাই জন্য কিন্তু দেখো হয়তো আজকে এখন প্রায় অনেকক্ষণ ধরে ভিডিওটা হয়ে গেল, ঠিক আছে, প্রায় 35 মিনিটের ভিডিও এখন অব্দি রেকর্ডেড ফর্মে রয়েছে। এই 35 মিনিটে আমি কোনো কোশ্চেন করিয়েছি? কোনো কোশ্চেন কিন্তু করাইনি, বাট তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি, যে কনসেপ্ট তোমাদের পরীক্ষাতে কিন্তু 100% আসবেই। যদি তুমি এটা বোঝো, তোমার দুনিয়ার কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, সিম্পল ভাববে যে আমি স্যার কেন করলাম। স্যার দেখো, মার্কআপ ভ্যালু মানে কি? যখন আমি বাড়াচ্ছি, কত টাকা বাড়ালাম, মার্কআপ ভ্যালু মানে কি? যে কত টাকা আমি বাড়িয়ে লাগালাম বা কত টাকা আমি হাঁকালাম। আর মার্কআপ পার্সেন্ট মানে কি? মার্কআপ পার্সেন্ট মানে হচ্ছে যে আমি কত টাকা বাড়ালাম, কার ওপর বাড়ালাম, কত টাকা বাড়ালাম, কার ওপর বাড়ালাম। আমি স্যার কত টাকা বাড়ালাম? স্যার আমি 200 টাকা বাড়ালাম, কার ওপর বাড়ালাম? কস্ট প্রাইসের উপর বাড়ালাম। আশা করছি ক্লিয়ার। নেক্সট লেখো, লাস্ট লেখো আজকে, নেক্সট লাস্ট দেখো, সেটা হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু আর ডিসকাউন্ট কি হয়। দেখবে তুমি অনেক সময় দোকানে গেলে দেখবে লেখা থাকে বাই 3 গেট 2 ফ্রি, এটাও কিন্তু কনসেপ্ট যদি সলভ আমরা অলরেডি করেছি, যদি কেউ ক্লাস দেখে থাকে সেখানে কিন্তু অলরেডি আমরা সলভ করেছি এই টাইপের কোশ্চেন। তো ওটা আমি কোশ্চেন দিকে আজকে যাবো না, জাস্ট কনসেপ্ট শেখাবো। তো কনসেপ্টের ক্ষেত্রে কি আছে দেখো, যদি আমি বলি ডিসকাউন্ট ভ্যালু কি হবে, ডিসকাউন্ট ভ্যালু কি হবে, ডিসকাউন্ট ভ্যালু মানে কি? যে ধরো আমার যে মার্ক প্রাইসটা ছিল, ডিসকাউন্ট ভ্যালু মানে কি হয়ে গেল, বা ডিসকাউন্ট কি হয়, মার্ক প্রাইস থেকে যখন আমি সেলিং প্রাইস জিনিসটা বিক্রি করলাম তাদের ডিফারেন্সটা, এটাকে বলা হয় ডিসকাউন্ট। তার মানে কি, ধরো আমি 700 টাকা জিনিসটাকে দাম হাঁকিয়েছিলাম, সেটাকে বিক্রি করছি কত টাকাতে, 600 টাকাতে। তার মানে যে দামটা আমি কমালাম, যে 100 টাকাটা কমালাম, এটা কি হচ্ছে, এটাকে ডিসকাউন্ট ভ্যালু বলা হয়। এটা কি বলা হয়? ডিসকাউন্ট ভ্যালু বলা হয়। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি হয়? ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে হচ্ছে যে তুমি যখন মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই মার্ক প্রাইস ইন্টু 100 করছো, সেটাকে বলা হয় ডিসকাউন্ট পার্সেন্টেজ। এবার অনেক ঘাবড়ে যাবে, স্যার এতক্ষণ ধরে তো আমরা কম্পেয়ার করছি কস্ট প্রাইসের সাথে, তাহলে এখানে হট করে আপনি মার্ক প্রাইসের সাথে কম্পেয়ার করলেন কেন? একটা লজিক বোঝো, আমি কি বললাম, মুখস্থ বিদ্যা চালাবে না। যে স্যার আমি যে কম্পেয়ারটা করছি, স্যার আমি যে কম্পেয়ারটা করছি কার সাথে কম্পেয়ার করছি? ধরো আমি যে কম্পেয়ারটা করছি কার সাথে কম্পেয়ার করছি, এখানে ধরো জিনিসটা ছিল, দাম ছিল 700 টাকা, জিনিসটার দাম ছিল 700 টাকা, 700 টাকার থেকে আমি 600 টাকায় করলাম, তার মানে কত টাকা কমালাম আমি? 100 টাকা কমালাম। কার উপরে কমালাম? 100 টাকা কমালাম, কিন্তু কার উপরে কমালাম? আমি এই 700 টাকার উপর কমালাম। কত টাকার কমালাম আমি? 100 টাকা কমালাম। কার উপর কমালাম স্যার? 700 টাকার উপর কমালাম, ঠিক আছে। তাহলে কি দিয়ে ভাগ করবো? 100 দিয়ে ভাগ করবো, তাহলে উত্তর কত আসবে? 100/7 আসবে, পয়েন্টে অ্যান্সার এসে যাবে। লজিক ক্লিয়ার? মানে কি, এমপি মাইনাস এসপি বাই এমপি ইন্টু 100, কার উপর আমি কমাচ্ছি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তার মানে দেখো সবকটা রিলেশন কিন্তু তুমি একবারে বুঝে গেছো, সবকটা যে রিলেশন। এবং তোমাদের কোশ্চেন যখনই পরীক্ষায় আসবে না কেন, কোশ্চেন কিন্তু ওইভাবে এখনকার দিনের আসে না যে প্রফিট রিলেটেড কোশ্চেন আসবে, এমন না যে শুধুমাত্র সব ক্ষেত্রে কোশ্চেনই সবকিছু মিলিয়ে থাকবে, তা না। বাট যদি ভালো ভালো এক্সামকে টার্গেট করো, সেখানে কিন্তু কোশ্চেন ইন্টার রিলেটেড থাকবে। কোশ্চেনে কিছু তোমার মার্ক প্রাইসের গল্প দেওয়া থাকবে, কিছু ডিসকাউন্ট বলা থাকবে, কিছু মার্কআপ ভ্যালু বলা থাকবে, কোথাও গিয়ে সেলিং প্রাইস, কস্ট প্রাইস, লস, প্রফিট, এই সব নিয়ে কিন্তু কোশ্চেন ফ্রেম হবে। তো তার জন্য কিন্তু এই যে ডায়াগ্রামটা বা যে কনসেপ্টটা তোমাদের বোঝালাম, এই কনসেপ্ট কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করবে, যে কার ওপর বাড়াচ্ছি এবং কত বাড়াচ্ছি, বা কত বাড়াচ্ছি কার ওপর বাড়াচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। তো পরের দিন থেকেও আমি তোমাদের জন্য এরকম মজার মজার ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট ওরিয়েন্টেড ক্লাস কিন্তু নিয়ে আসবো। সো স্টে টিউন, থ্যাংক ইউ।